হ্যাঁ, কিন্তু কত লোক জয় করে, কত লোক আসে, কত লোক যায়, ওই দলে আমি আছি কিনা এটা নিজের কাছে যাওয়ার দলে আছি না থাকার দলে আছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? আপনারা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনারা এটাকে ক্লিয়ার করে দেবেন, তাহলে আপনাদের মগজে আজকে ঢুকে যাবে না, আপনারা আপনাদের কিনতে দেবেন। শুনতে চাই? তো ফার্স্ট দেখুন, আমরা কিছু মানুষ আছি, আমার ভালো না হোক, অন্যের যেন ভালো না হোক, থাকে কি থাকে না? কিন্তু গলা জড়িয়ে বন্ধুর মধ্যে থাকে, গলা জড়িয়ে। এরকম দুটো বন্ধু জার্নি শুরু করেছে, একজন খুব গরিব আর একজন খুব বড়। তাহলে যে বড় লোক সে জীবনে সব পায়, আর যে গরিব সে জীবনে সব হারায়। রাত কার থাকবে বেশি? যে কিছু পায় তার রাত থাকবে স্বাভাবিক। তো দুটো বন্ধু ভগবানের কাছে বলছে দুরকম কথা। ফার্স্ট কথা বলছে যে বন্ধুটা পায়নি, যে দেখো তুমি সবই ওকে দিলে, আমার বেলা মাইনাস। ভগবানকে বলছে প্রতিদিন। ভগবান একদিন রাগ করবে কি করবে না? করবে কি করবে না? অবভিয়াসলি করবে। তো বলছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? বলে তোমাকে আমাকে বড় লোক করতে হবে না, শুধু আমার মতো গরিব আমার বন্ধুকে বানিয়ে দাও। ও তো চাইলে বড় লোক হতো, কিন্তু ও কি চেয়েছে? আমার মতো গরিব বন্ধুকে বানিয়ে, তাহলেই আমি শান্তি পাবো। তো ভগবান কি করে? একটা কাজ তথাস্তু। কি করে? কি করে? তো বলেছে তথাস্তু। কালকে সকালবেলা উঠে তোর বড় লোক বন্ধু যা, তুইও তাই। ওকে, এই গল্পটা পুরোটা ভালো করে যদি শুনতে পারেন, আপনার জীবন অনেক বড় কাজে যাবে। কারণ ওই রকমই বন্ধুদের মধ্যে হয় কি হয় না? ইন্টারনাল সিস্টেমে হয় কি হয় না? এবার গরিব বন্ধুর রেসপন্স যদি ওই রকম হয়, তার মেন্টালিটি আপনি বুঝে গেছেন। ওকে, তো পরের দিন সকালবেলা বড় লোক গরিব দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। ওর গরিব বন্ধুটা হাসবে কি হাসবে না? হাসবে কি হাসবে না? কেন মনের থেকে যেটা এতদিন চেয়েছিল ও কালকে সকালে পেয়ে গেছে। শান্তি পেয়েছে না পাইনি? শান্তি। তো যথারীতি আমাদের জীবনটার সাথে আগামীতে রিলেট পাবেন, আপনারা যোগসূত্র পাবেন। তো বললো, বড়লোক বন্ধুটা বললো যে বাহ ভগবান, তুমি আমাকে একটা অপরচুনিটি দিলে। আমি প্রথম থেকেই বড় লোক ঘরে জন্মেছিলাম বলে আমাকে অনেকে লোকে বলতো তুই বাবারটা নিয়ে চলছিস, তার জন্যই তোর এত ঘ্যাম বা তোর এত দাম। তুই যদি আমাদের মতো হতি তাহলে তুই বুঝতে পারতি কত জানা। তো থ্যাংক ইউ ভগবান, তুমি আমার কাছে অপরচুনিটি দিয়েছো, যে অপরচুনিটির মাধ্যমে আমি আমার ট্যালেন্ট খুঁজে পাবো। বড়লোক বন্ধুর রেসপন্স একরকম, গরিব বন্ধুর রেসপন্স আরেকরকম। তো যথারীতি ভগবান বললো যে দেখ, ওর বড় লোককে গরিব করলাম তোর কথাতে, কিন্তু তোদের দুজনকে আমি সমান বড় দেবো, যেটা তোরা দুজনে কাজে লাগালে দুজনের লাইফ দেবে। কারণ বড় লোককে গরিব করার দায়িত্ব আমার নেই, তোর কথাতে আমি বড় লোককে গরিব বানিয়েছি, তো আমারও বড় দেওয়ার একটা কর্ম রয়েছে। বলছে হ্যাঁ বড় দাও। বলছে তোকে একটা ছিপ দিলাম মাছ ধরার, আর তোর বন্ধুকে একটা ছিপ দিলাম মাছ ধরার, দুজনেরই কিন্তু দুটো ছিপ সমান তালে চলবে। শুধু একটাই জিনিস, প্রতিদিন ওই ছিপটা 5টা মাছ ধরবি, তুই ফেলে রাখলে খাবার না দিলেও হবে। ওরও 5টা তোরও 5টা, দুজনকেই এক। তো বলছে ভালো, খুব ভালো। তো যে গরিব সে যখনই পেতেছে 5খানা মাছ পেয়েছে বড় বড়, আর বড় লোক যে আছে সেও 5খানা মাছ পেয়েছে। তো গরিব কি করেছে, এত বছর খায়নি বলে সেই 5খানা মাছের মধ্যে 1খানা মাছ বিক্রি করে চাল ডাল আলু এনেছে, আর 4খানা মাছ ফেলে ছেলে খেয়েছে। এবং তার কর্ম হচ্ছে প্রতিদিনই কিন্তু 5টা করে মাছ পাবে। কটা করে মাছ পাবে? 5টা করে। তো যথারীতি বড়লোক বন্ধুটা কি করেছে, 5টা মাছ পেয়ে 1খানা মাছ বাড়িতে এনেছে, আর 4খানা মাছ বিক্রি করেছে। 4খানা মাছের পয়সা দিয়ে 1খানা ছিপ কিনেছে, বাড়ির চাল ডাল কিনেছে।
আগুন কিনেছে, আর একটা ছিপ কিনেছে। কি কিনেছে? তো পরের দিন যথারীতি গরিব বন্ধু আবার দেখেছে 5টা মাছ পেয়েছে। বড়লোক বন্ধু কি করেছে, ওই 5টা মাছ বিক্রির টাকা কিছুটা রেখে দেওয়াতে পাশের বাড়ির ছেলেটাকে বলেছে, তুই শুধু আমার হয়ে একটা কাজ করবি, এই ছিপটা জলে ধরে থাকবি, যেটা উঠে আসবে ওটা আমার, ওর জন্য তোর যেটা সারাদিনের পরিশ্রম আমি দিয়ে দিই। তো ও হাসির চালে বলে, ঠিক আছে, আমার রোজগারটা পেয়ে গেল। ও যেরকম বলেছে সেরকমই 5টা মাছ পেয়েছে ওই ভাড়া করা ছেলেটা, আর নিজের যেটা ছিলই সেটা দিয়ে মাছ পেয়েছে 5টা। কটা পেয়েছে? 5টা। তাহলে দ্বিতীয় দিনের রেজাল্ট যদি বলেন, তাহলে গরিব বন্ধুটা 5টা মাছ পেয়েছে, বড় বন্ধুটা 10টা মাছ। 10টা পেয়েছে। ঠিক এইভাবে করে 1 থেকে 1.5 মাসের মধ্যে বড়লোক বন্ধুর ছিপের সংখ্যা প্রায় 100 হয়ে গেছে, আর গরিব বন্ধুর ছিপের সংখ্যা 2 শূন্য কম হয়ে গেছে। একটাই। বোঝা গেল? গল্পের মজা একটু পরে পাবে। তো যখনই 1.5-2 মাসের মাথায় সে এখন আর নিজে মাছ ধরে না, সে 100খানা ছেলে রেখে দিয়েছে, আর 20খানা ছেলে রেখে দিয়েছে মায়না করা, যে মাছ ধরে আর আড়তে বিক্রি করে। 1 ইয়ার পর সে একজন আড়তদার হয়ে গেল, ওই বড়লোক থেকে গরিব হওয়া ছেলেটা। আর 5টা মাছ প্রতিদিন নেয়, একটা বিক্রি করে আর 4টে ফেলে চেলে খায়। আর বড়লোক বাড়িতে ঝামেলা প্রথম দিন থেকে লেগেছে, গরিব বাড়িতে আনন্দ প্রথম দিন থেকে লেগেছে। কারণ এতদিন খাই খেতে দিয়েছে, আর বড়লোক বাড়ি বলছে, তুমি বড় বড় মাছ আনতে, এখন একটা মাছ আনো, তাও আবার সবচেয়ে ছোট মাছ। বলছে তোমরা এখন বুঝবে না, তোমরা যদি এখন কষ্ট করো তাহলে 2 বছর পর তোমরা যেখানে ছিলে সেখানে দেখতে পাবে আমাকে, আর তোমার লাইফটাকে ওখানে কাটাতে পারবে। মোরাল অফ দ্য স্টোরি, আমি আর আপনি যেই বলি, আমরা দুজনেই বালি সাহেবের কাছে 5% হয়ে ঢুকি, ঠিক কিনা? কেউ কেউ BMCM এ ট্রফি নেয়, আবার কেউ কেউ 8% হতে পারে। এবার এই দুটো মাছ গল্পের মধ্যে আপনি কোনটা নিজেকে আজকে থেকে প্রমাণ? কারণ দুজনেই 5%, দুজনেই গরিব হয়েছে, দুজনেরই একটা ছিল, দুজনেরই একটা আইডি। ওখান থেকে 1000 1 লাখ আইডি হয় কিনা, নাকি আপনার আইডি নিয়ে শুধু প্রোডাক্ট করে, সেটাই আপনার দেখার বিষয়। গল্পটা শুনতে বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পেরেছেন? ডেপটা করুন, এই ডেপটা যদি বুঝতে পারেন, আপনার জীবনে অনেক বদলে দেওয়ার চান্স আছে। তার মানে আপনাকে ইকুয়াল অপরচুনিটি দিয়েছে বালি সাহেব, আপনি BNCM এ যেতে পারেন, ইয়া 5%-এ মৃত্যু ঘটবে। থ্যাংক ইউ সো মাচ। কাপেল লিডার আমাদের দেবী ম্যাম, দিলীপ স্যারকে রাখবো। তারা দুজন আমাদেরকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করবে, এবং আমরা যথারীতি 1:30টার সময় খাওয়া চলে আসবে, বা ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে খাবারে বসে যাব, খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে আড়াইটায় টোটো যাবো। তো আমি দিলীপ স্যার দেবী ম্যামকে বলবো